সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচন জিতেছে, মন্তব্য মির্জা আব্বাস। ডাকসু নির্বাচনে স্বৈরাচার রাজাকার একাকার হয়ে গেছে, মন্তব্য প্রিন্স। 48 ঘন্টার হরতালে শরণখোলায় ইউনো ও নির্বাচন অফিসে তালা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ একটি অংশ শিবিরকে সমর্থন যোগাচ্ছে, মন্তব্য আমানুল্লাহ আমান। এনসিপির নেতার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্র শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার 10 সেপ্টেম্বর বিকেল 3টায় চট্টগ্রাম নগরের দ্য কিং অব চিটাগাঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামের এত ভোট কোথা থেকে এলো। আমার তো হিসাব মেলে না। এটাকে কারচুপি না, বরং দেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখছি। কারণ হিসেবে মির্জা আব্বাস বলেন, যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামাতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে, ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামাত নিয়ে নিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটি ডাকসু ইঞ্জিনিয়ারিং নির্বাচন, যেটি 2008 সালের মতো হয়েছে। আবারও সেই ছাত্রলীগের কর্মী, এরা কত বড় মুনাফিকের দল। এদের কারণেই 2008 সালে নির্বাচন হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন যেতে চায়নি, জোর করে মুজাহিদ ব্যারিস্টার শিপন নির্বাচনে নিয়ে গেলেন। তার ফলাফল কি হলো? জামাত ইসলামের 4 থেকে 5 জনের ফাঁসি হয়ে গেল, আর আমাদের কাছ থেকে চলে গেল সালাউদ্দিন কাদের চৌধুরী। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে। ছাত্র জনতার হত্যার রক্তে রঞ্জিত স্বৈরাচারের হাত, আর ওই হাতে হাত মিলিয়েছে জামায়াত। অবশ্য এ সখ্যতা তাদের নতুন নয়। 1986 সালেও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত হাত মিলিয়ে আর এক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। বুধবার 10 সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ সভাকক্ষে উত্তর জেলা মহিলা দল আয়োজিত সংগঠনের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইমরান সালেহ প্রিন্স আরও বলেন, যাদের হাতে জামাতের নেতাদের রক্ত, যারা গত 15 বছরে তাদের নেতাদের ফাঁসি দিয়েছে, তাদের সঙ্গে ক্ষমতার লোভে হাত মিলিয়েছে জামাত। ছাত্র শিবির কোনোভাবেই ডাকসুদের সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে জয়লাভ করতে পারেনি। প্রায় 80% ভোট কাস্ট হয়েছে। এতে ছাত্রলীগের ভোটও কাস্ট হয়েছে। এ ছাত্রলীগের ভোট গেল কার পকেটে? এটা অনুসন্ধান করলেই শিবিরের বিজয় কীভাবে হয়েছে তা সহজেই অনুমান করতে পারবেন। তিনি বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে। পত্রিকায় দেখলাম, দিল্লিতে বসে তার আমলে সুবিধা নেওয়ার শিল্প মালিকদের কাছ থেকে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা নিচ্ছেন। দেশের গণতন্ত্র এবং আগামী নির্বাচনকে নস্যাৎ করতে সেই টাকার উত্তাপ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। গতকাল ডাকসু নির্বাচনেও সেই টাকার উত্তাপ কিনা সেটা প্রশ্ন থেকেই যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তা ও মুক্ত বৃদ্ধির সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ সময়েও ও 90-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি। 24-এর গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করেছি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাগেরহাট জেলার একটি সংসদীয় আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে ঘোষিত 48 ঘন্টার সর্বাত্মক হরতালের প্রথম দিনে অচল হয়ে পড়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলা। বুধবার 10 সেপ্টেম্বর সকাল থেকে শুরু হওয়া এই হরতালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসের গেটে তালা দেন হরতালকারীরা। সকাল থেকে সর্বদলীয় ঐক্যের নেতারা শরণখোলা উপজেলা পরিষদের মূল ফটকে তালা লাগিয়ে সেখানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন মিলন, উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মোস্তফা আমিন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মুসা সাইফি সহ আরও অনেক নেতাকর্মী। বক্তারা বলেন, বাগেরহাট জেলার 4টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে দেওয়া মানে জনগণের রাজনৈতিক অধিকার ও
ও উন্নয়নের প্রত্যাশাকে উপেক্ষা করা। আমরা এই সিদ্ধান্ত মানি না। যদি নির্বাচন কমিশন অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করে তবে বাগেরহাটে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। হরতালের কারণে উপজেলা সদর, রায়েন্দ্রাবাজার, তফালবাড়ি বাজার, আমরাগাছিয়া, রাজারপুর সহ বিভিন্ন বাজারে সব দোকানপাট বন্ধ রয়েছে। দূরপাল্লা ও আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের চলাফেরা ব্যাহত হচ্ছে। রাস্তায় চলাচলকারীরা পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, হরতালে অফিসের গেটে তালা দেওয়ার কারণে আমি অফিসে ঢুকতে পারিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ একটি অংশ ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন যোগাচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী প্রায় সব ছাত্র সংগঠনই সে কারণে ব্রিফিং করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ এখানে একই জায়গায় দুই নিয়ম দেখা গেছে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর রাত 8:15টার দিকে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় কালবেলাকে একথা বলেন আমানুল্লাহ আমান বলেন, ডাকসু বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত। এই ডাকসু থেকে ছাত্র নেতৃত্ব তৈরি হয়, আর ছাত্র নেতৃত্ব থেকে পরবর্তীতে জাতীয় নেতৃত্ব তৈরি হয় এবং তাদের মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়। জাতি দেখেছে 1973 সালে দিনে দুপুরে ব্যালট বাক্সে ছিনতাই হয়েছিল। আজ মঙ্গলবার ডাকসু নির্বাচনের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, টিএসসির সামনে, অমর 21 হলের সামনে শিবির সমর্থিত প্যানেলের ক্রস চিহ্ন দেওয়া ব্যালট বেরিয়ে এসেছে এবং অনেকের হাতে সেটা দেখা গেছে। এতে করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এই নির্বাচনকে বয়কট করেছে। তিনি আরও বলেন, একটু আগে টিভিতে দেখলাম শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভেতরে ঢুকে ভোট গণনার মধ্যে বসে আছে। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ সে বাইরে দাঁড়িয়ে আছে, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একই জায়গায় দুই নিয়ম। আবিদ বলছে শিবিরের ভিপি প্রার্থী ভেতরে, আমি বাইরে। এতে করে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, প্রশাসন সহ একটি অংশ আজ এই ছাত্র সংগঠনটিকে সমর্থন যোগাচ্ছে এবং তাদের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের ব্রিফিংয়ে যেটা দেখলাম, প্রায় সকলেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলছে। সর্বশেষ আমরা পর্যবেক্ষণে আসি, দেখি কি হয়। তার পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের বক্তব্য তুলে ধরবে এবং তার মধ্য দিয়ে জাতি জানবে যে আসলেই কি হয়েছে। সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজারে এনসিপি নেতা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে ভূমি দখল, দোকানপাট সিলগালা, অবৈধ সীমানা প্রাচীর নির্মাণসহ নানা অভিযোগ এনে মানববন্ধন করছে এলাকাবাসী। বুধবার 10 সেপ্টেম্বর সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আতাউর রহমান স্বপন দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বাজারে দাঙ্গাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের মতো অপকর্ম করে আসছে। চকবাজারের ব্যবসায়ী জুয়েল আহমদ বলেন, এনসিপি নেতা স্বপন আমার প্রতিষ্ঠান জুয়েল ভ্যারাইটিস স্টোর এর দরজা জানলা ওয়েল্ডিং করে বন্ধ করে দিয়েছে। এমনকি দোকানের পিছনের জায়গায় অবৈধ সীমানা প্রাচীর নির্মাণ করেছে। তার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্য এক ব্যবসায়ী খায়রুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের আনন্দ টেইলার্সের ক্ষেত্রেও একইভাবে দখল ও সিলগালার ঘটনা ঘটিয়েছে স্বপন। আমরা তার দৃষ্টান্ত শাস্তি চাই। চকবাজার কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, আমরা বারবার স্বপনের সঙ্গে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। কমিটির সাধারণ সম্পাদক হারুন মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বপন আমাদের প্রচেষ্টা ও বাজার কমিটির সিদ্ধান্তকে বারবার অবমূল্যায়ন করেছে। সহসভাপতি ডাক্তার আর খোকন ও সাংগঠনিক সম্পাদক হাবিব মির্জা জানান, বাজার কমিটি সবসময় সমাধানের চেষ্টা করেছে, কিন্তু স্বপন আমাদের কথা আমলে নেয়নি। ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য শাহজাহান অভিযোগ করে বলেন, আতাউর রহমান স্বপন তার গুন্ডা বাহিনী দিয়ে এলাকা জুড়ে নানা ধরনের অপকর্ম চালাচ্ছে। আমরা তার বিচার চাই। এ সময় ঘটনাস্থল পরিদর্শনে গেলে সাংবাদিকদেরকেও বাধা দেয় স্বপনের পালিত স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। আতাউর রহমান স্বপনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। দোয়ারবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ভুক্তভোগীরা দোয়ারবাজার থানায় একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও এনসিপি নেতা আতাউর রহমান স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।